জয় গুরু। নমস্কার। আমি ডক্টর ঘনশ্যাম সাহু, ওয়েস্ট বেঙ্গল, ইস্ট মিদনাপুর থেকে বলছি। পিএসএসএম ত্রিপুরার পর্দায় আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের প্রতিবেদন শুরু করার আগে আমি আমার পরম গুরুর শ্রীচরণে আমার অন্তর্নিঃসৃত প্রণাম অঞ্জলি নিবেদন করি। আর আমার প্রিয় বন্ধুবর্গ, আপনাদের সবাইকে আমার প্রীতি, শুভেচ্ছা ও নমস্কার জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকে আমি শ্রী শ্রী ঠাকুরের অনুকূল চন্দ্রের শ্রীহস্ত লিখিত সত্যাশ্রয় প্রসঙ্গ বইটি পাঠ করে শোনাবো, যেন সকল আধ্যাত্মিক ক্ষুদিরা জীবনে চলার পথে নানা উপদেশ এবং নানা কিছু ঠাকুরের শ্রীহস্ত লিখিত বাণীগুলি তাদের জীবনে চলার পথে পরম পাথেয় হয়। তো বন্ধুরা, প্রথমে একটা প্রশ্ন রাখি যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কবে এবং কি উদ্দেশ্যে এই সত্যানুসরণ গ্রন্থখানি লিখেছিলেন। তো অতুলচন্দ্র ভট্টাচার্য বাংলাদেশে পদ্মার স্টিমার ঘাটে ম্যানেজার ছিলেন। তিনি তখন দীক্ষা নেননি, বাট তিনি ঠাকুরের পরম ভক্ত ছিলেন। ঠাকুরের প্রেমে এত বেশি সে আবিষ্ট যে সে চাকুরি ছেড়ে দেবেন এরকম তার অবস্থা ছিল। তার জীবনের যখন যা সমস্যা হতো ঠাকুরের কাছে চলে আসতেন এবং ঠাকুরের কাছে সমাধানের পথ খুঁজে পেতেন। তো একদিন চাকুরি সূত্রে বদলি হয়ে যাবেন, তখন ঠাকুরকে ছেড়ে যেতে তার ইচ্ছা হচ্ছিল না। তখন ঠাকুর তাকে বলেছিলেন, তোমাকে যেতেই হবে, চাকরি করতেই হবে, তুমি মাঝে মাঝে আমার কাছে এসো। তখন অতুল কৃষ্ণ ভট্টাচার্য ঠাকুরকে বলছেন, তাহলে আমাকে যদি যেতে হয়, আমাকে এমন একটা কিছু দিন যাতে আমি সবসময় আপনাকে কাছে পেতে পারি, অনুভব করতে পারি। এই বলে তার যখন কাতর প্রার্থনা, কান্নাকাটি, তখন ঠাকুর এক রাত্রে ওই সত্যানুসরণ গ্রন্থখানি লিখেছিলেন, মাত্র 22 বছর বয়সে। অর্থাৎ ঠাকুরের যখন মাত্র 22 বছর বয়স, এই সত্যানুসরণ গ্রন্থটি তিনি এক রাত্রে লিখে ফেলেন। তারপর 1969 সালের 27শে জানুয়ারি, ঠাকুরের যখন 81 বছর বয়স, ঠাকুরের মহাপ্রয়াণের পর, শ্রী শ্রী ঠাকুরের বড় ছেলে, যাকে আমরা এখন পরম পূজ্যপাদ বরদা বলে থাকি, তিনি প্রার্থনার পর প্রতিদিন সত্যানুসরণের এই উপদেশ বাণীগুলি পড়াতেন ভক্তদের। আর বরদা সেই বাণীগুলি এক্সপ্লেন, ব্যাখ্যা করতেন। বর্তমানে সেই ব্যাখ্যাগুলি প্রসঙ্গ সত্যানুসরণে লিপিবদ্ধ করা হয়েছে, যাতে শিক্ষিত, অশিক্ষিত, প্রাপ্তবয়স্ক ও ছোট ছোট ছেলেমেয়েরা সকলেই ঠাকুরের কথা বুঝতে পারে এবং আমাদের চরিত্রে যাতে সেগুলোকে ফুটিয়ে তুলতে পারি, চরিত্রগত করতে পারি। তো এখন আমি সত্যানুসরণের সেই উপদেশ বাণীগুলি পরম পূজ্যপাদ বরদা যেভাবে এক্সপ্লেন, ব্যাখ্যা করেছেন, তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যাতে সকলের বোধগম্য হয়ে ওঠে এবং জীবন সাধনায় সেগুলোকে ব্যবহার করতে পারি। তো ঠাকুর সত্যানুসরণে প্রথমেই বলেছেন, অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না, সাবধান হও, ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলে পেতে হবে তা। তো বন্ধুরা, এখানে তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়, এ কথার অর্থ কি? তার মানে আমি তার অনুশাসনবাদ। অনুশাসনবাদ মানে ঠাকুর যা যা করতে বলেছেন, যেভাবে আমাদের চলতে বলেছেন, যদি তা না করে মেনে চলি, তাহলে তাকে ফাঁকি দিচ্ছি আমরা জানতে হবে। তাকে মেনে চললাম না, মানে আমার মধ্যে ঠাকুরত্ব কিন্তু জাগলো না। তাহলে আমরা কি জন্য ঠাকুর ধরে চলার চেষ্টা করছি? তাহলে বুঝতে হবে যে আমি ঠাকুরকে ফাঁকি দিলাম এবং তার ফলও আমাকে পেতে হবে। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। ঠাকুর বলছেন, করো হও পাও, করাই পাওয়ার জননী। এই বিশাল পৃথিবীর পাঠশালায় আমরা এক একজন শিক্ষক, কর্মই শেষ কথা, করাই পাওয়ার জননী। না করে যে পেতে যায়, দুঃখ তার পিছে ধায়।
আর ঠাকুরত্ব আমার মধ্যে জাগলে আমি বুঝবো কি করে? না, যখন লোকে আমায় ভালোবাসবে, আমার কাছে আসবে, আমার সঙ্গ করবে, যখন আমি অপরের সমালোচনা না করে তার ভালো গুণগুলো তুলে ধরবো, যখন আমি সমাজে সবার কাছে নতমস্তকে থাকবো, আমার জীবন জ্যোতি ও সেবা এবং পারিপার্শ্বিক সমাজের বিশ্বের প্রত্যেকের ভিতর সর্বতোভাবে প্রতিষ্ঠিত করবে, এবং আমি পারিপার্শ্বিক ও সমাজের মানুষ থেকে শুরু করে সকল প্রকার জীবসত্তা, প্রাণীসত্তার আপদে বিপদে যথাসাধ্য, তা অর্থের মাধ্যমে হতে পারে, কথার মাধ্যমে হতে পারে, বা আমার কর্মের মাধ্যমে, যেন তাহাদের আপদ মুক্তির জন্য সাহায্য করতে পারি, এই এগিয়ে আসতে পারি, তাহলে বোঝা যাবে আমার মধ্যে ঠাকুরত্ব জেগেছে। বোঝা যাবে যে আমার ধর্মরাজ্যে ঢোকার অধিকার হল। আবার ঠাকুর বললেন, অর্থমান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাহায্যে ভক্ত হও না, সাবধান ও ঠকবে। আমরা কেউ ঈশ্বরকে পেতে চাই না, পরমাত্মাকে জানতে চাই না। শুধুমাত্র মানুষ অর্থ, মান, যশ, সংসারের সুখের আশায় দামি দামি সিংহাসন বানিয়ে ঠাকুরকে সাজিয়ে রাখি। যতই ফুল, তুলসী, গঙ্গা জলে ভজনা করি না কেন, যদি আমাদের চাহিদা থাকে, নিজেদের স্বার্থের জন্যই কেবল করে থাকি, তাহলে সেখানে একটা ফাঁক থেকে যায়। মানে আমরা তখন গ্রহচক্রে পড়ে যাই, আর তখন আমরা বিভিন্ন মন্দির, মঠ, মসজিদ, জ্যোতিষীর কাছে দৌড়াতে থাকি, আর হাতে, কোমরে, গলায় তাবিজ বেঁধে ভর্তি করে ফেলি। কিছুই লাভ হবে না বন্ধু, যদি না পৃথিবীর সমস্ত জীবকুলকে ভালো না বাসি, তাদের সেবা না করি, অপরের মঙ্গলে নিজের মঙ্গলে প্রসূতি। অর্থাৎ আমাদের প্রত্যেকের কর্তব্য, প্রত্যেকটা স্তরের মানুষ থেকে শুরু করে একজন চোর, লম্পট, ডাকাত, নেশাখোর, মাতাল, সর্বস্তরে মানুষের সঙ্গে বন্ধুত্ব করে তাদেরকে ভালোর সঙ্গে যুক্ত করানো, তাদেরকে ভালো পথে নিয়ে আসা, এটাই তো হচ্ছে ঠাকুরের মূল কথা। তাই ঠাকুর বললেন, চাউনি তোমার মিষ্টি করো, মিষ্টি করো কথা, চলন তোমার মিষ্টি করো, ঘুচাও সবার ব্যথা। তাই পরমপিতার কাছে এসে কিভাবে সংসারের মধ্যে এবং সংসারের বাইরে মানুষদের সঙ্গে সদ আচার আচরণ ব্যবহার করতে হয় জানলাম। শ্রী শ্রী ঠাকুর আমাদের উদ্দেশ্যে বার্তাবাহক বাণী দিলেন, উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথা সময়ে ইষ্ট নির্দেশ, মূর্ত করাই তপ। এবং দ্বিতীয় বাণীটি হলো, শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করিস শরীরটাকে, মাছ মাংস খাস নে আর, পেঁয়াজ রসুন মাদক ছাড়। তো ঠাকুর এখানে পৃথিবীর প্রতিটি মানুষকে ধ্যান করার জন্য এবং শাকাহারীর কথা বলেছেন। শুধুই আমার ঠাকুর কেন, সমস্ত গুরু, সদ্গুরু থেকে শুরু করে মুনি ঋষি, WHO থেকে শুরু করে ডাক্তার, বৈজ্ঞানিকরা আজকে এই শাকাহারী ও ধ্যানের উপর জোর দিচ্ছেন। কারণ তারা রিসার্চ করে প্রমাণ করেছেন, সারা বিশ্বের পরিস্থিতি এখন এমন চরম পর্যায়ে পৌঁছেছে, যেমন দুরারোগ্য, ব্যাধি, মহামারী, সংক্রমণ, ক্যান্সার থেকে শুরু করে আজকে চারিদিকে দাঙ্গা, হাঙ্গামা, মারপিট, খুন, ধর্ষণ, তা আমরা প্রতিদিন পেপার ও টিভি খুললেই দেখতে পাচ্ছি, তার প্রমাণ পাচ্ছি। তাই আমরা যদি এখন থেকে সাবধান না হই, তাহলে দেশের শেষের সেই দিনটা কিন্তু খুব ভয়ঙ্কর। কারণ সত্যযুগ শুরুর প্রসেসিং চলছে। ঠাকুর বলছেন নন ভেজ, অর্থাৎ আমিষ জাতীয় খাবার, যেমন মাছ, মাংস, রসুন, পেঁয়াজ খেলে কি হয়? মাছ মাংস খেলে তাদের যে খারাপ পাশবিক গুণগুলো আমাদের মধ্যে ফুটে ওঠে। রসুন পেঁয়াজ খেলে ঈর্ষা, অহংকার, পার্থিব সুখের আশা, আকাঙ্ক্ষা, ক্রোধ, আসরিক ভাব ও উত্তেজনা বৃদ্ধি পায়। এছাড়া মানুষ নিষ্ঠুর ও ক্রোধী হয়ে ওঠে, ওজন বৃদ্ধি হয়, উচ্চ কোলেস্টেরল হয়, পেট ফাঁপা,
গ্যাস, অ্যাসিডিটির মতো হজমজনিত সমস্যাও হতে পারে। তাছাড়া মাছে থাকা পারদ, যাকে মার্কারি বলি আমরা, সেটা খেলে স্নায়ুতন্ত্রের ক্ষতি হয়। আর পেঁয়াজ রসুন শরীরের তাপমাত্রা বা পিত্তকে বাড়িয়ে দেয়, যা আমাদের উদ্বেগ বা মানসিক অস্থিরতার সৃষ্টি করে। মাছ মাংস আমাদের 40 বছরের পর হৃদরোগের ঝুঁকি বাড়ায় 80%, তাই আমিষ গ্রহণই সুস্থ থাকার আসল চাবিকাঠি। তো দর্শক বন্ধুরা, এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে পেঁয়াজ রসুন উদ্ভিদ হওয়া সত্ত্বেও আমিষ বলে গণ্য করা হবে কেন? তো বন্ধুরা, আমরা পেঁয়াজ রসুন খাই না একটাই কারণে, বিশেষ করে আমি খাই না একটাই কারণে, আমার গুরুদেব না বলেছে। কারণ গুরু যখন না বলেছে, সেটা আমাকে মানতেই হবে, তাই আমি খাই না। তবে রসুন পেঁয়াজ না খাওয়ার পেছনে একটা বিজ্ঞানসম্মত কারণ রয়েছে। যেমন রসুন পেঁয়াজ যারা খায় না তাদের মন শান্ত হয়, দেখা গেছে। শারীরিক ও মানসিক উপকারও হয়। আর পেঁয়াজ রসুনের মধ্যে সালফ অক্সাইড নামক একটা রাসায়নিক যৌগ উপাদান কিন্তু থাকে। এই যৌগের মধ্যে সালফিনাইল সালফিনাইল নামে একটা অক্টিভ ইনগ্রেডিয়েন্ট থাকে। অক্টিভ ইনগ্রেডিয়েন্ট থাকে পেঁয়াজ রসুনে আত্মরক্ষার জন্য কিন্তু ওটা থাকে, যার জন্য পেঁয়াজ রসুনে বন্ধুরা পোকামাকড় বেশি হয় না। এবং ফুল বাগানে বা অন্যান্য শাকসবজিতে আমরা দেখেছি পেঁয়াজ রসুন রসও স্প্রে করা হয়। এতটা বিষাক্ত জিনিস, অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট, সেটা আমাদের শরীরে ক্ষতি করে। নিউ ইয়র্ক টাইমসের একটা আর্টিকেলে পেঁয়াজ রসুনকে বন্দুকের বারুদের সাথে তুলনীয় বিষাক্ত পদার্থ হিসেবে উল্লেখ করা হয়েছে। রসুনের মধ্যে এলসিন নামক একটা উপাদান থাকে, এটি মানুষের কোষের ক্ষতি করে। 1950 সালে ডক হেলার্স গ্রুপ নামক একটি ফ্লাইট টেস্টিং ইঞ্জিনিয়ারিং গ্রুপের ফ্লাইট সার্জন উনি নিয়ম করলেন যে সমস্ত কর্মরত পাইলটদের প্লেন চালানোর অন্তত 72 ঘন্টা আগে থেকে পেঁয়াজ রসুন খাওয়া নিষেধ। এটা প্রমাণ করেছেন, কারণ এখনো এটা চালু আছে, আপনারা গুগলে সার্চ করতে পারেন। কারণ পেঁয়াজ রসুন খেলে ইমার্জেন্সির সময় দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা 3-4 গুণ স্লো হয়ে যায়, ধীর হয়ে যায়। হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। আজও বহু বিমান সংস্থায় কিন্তু এই নিয়মটা চালু আছে। এছাড়া যারা রেইকি অভ্যাস করেন, তারাও পেঁয়াজ রসুনকে এড়িয়ে চলে। কারণ পেঁয়াজ রসুন মানুষের সূক্ষ্ম বোধকে ভোঁতা করে দেয়। এরকম বহু তথ্য রয়েছে বন্ধুরা, আপনারা চাইলে গুগলে সার্চ করে দেখতে পারেন। তো শ্রী শ্রী ঠাকুরের দ্বিতীয় যে উপদেশ বাণী, যেটা হলো যে নাম ধ্যান। নাম ধ্যানের বলতে ঠাকুর এখানে উষা নিশায়, অর্থাৎ সকালে ব্রাহ্ম মুহূর্তে এবং রাত্রে ধ্যানের কথা বলেছেন। কারণ এই দুটি সময় হচ্ছে ধ্যানের উত্তম সময়। ঠাকুর বাংলাদেশের হিমায়তপুরে কিন্তু ধ্যান শেখাতেন ঠাকুর এবং বড় মা, খুব ভোরে ব্রাহ্ম মুহূর্ত। তো ব্রাহ্ম মুহূর্ত কি, তখন ধ্যান করলে কি লাভ হয়? এক কথায় বলতে পারি, ওই মুহূর্তে আমাদের শরীর, মন এবং অন্যান্য সমস্ত প্যারামিটারের উপর কি কি অ্যাকশন হয় তা আমরা জানবো। সূর্যোদয়ের 2 মুহূর্ত আগে শুরু হয় ব্রাহ্ম মুহূর্ত, অর্থাৎ এটা হলো ব্রহ্মার মুহূর্ত। আমাদের আধ্যাত্মিক শাস্ত্র এবং ভারতীয় উন্নত প্রাচীন বিজ্ঞান অনুসারে 2 মুহূর্ত হলো 96 মিনিট। 96 মিনিট অর্থাৎ এক কথায় সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে থেকে শুরু হয় ব্রাহ্ম মুহূর্ত। সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে থেকে শুরু হয় ব্রাহ্ম মুহূর্ত এবং শেষ হয় সূর্যোদয়ের ঠিক প্রাক মুহূর্ত পর্যন্ত। এই ব্রাহ্ম মুহূর্তকে বলা হয় স্রষ্টার মুহূর্ত। স্রষ্টার মুহূর্ত। তাই এই সময় কেউ যদি ঘুম থেকে উঠে আধ্যাত্মিক আরাধনায় বা ধ্যানে মনোসংযোগ করে, সেটা কনসেন্ট্রেশন করা খুব সহজ হয়।
কারণ ওই সময় প্রকৃতি তো নিস্তব্ধ থাকে, জনকোলাহল বা কোনো কিছু সাউন্ড থাকে না। পরিবেশে সবাই তখন ঘুমের ঘোরে আচ্ছন্ন থাকে। কারণ হলো ভোরের দিকে ঘুম আরো গভীর হয়। আর দ্বিতীয়টি হলো ওই সময় আমাদের শরীরে এনার্জির সঙ্গে কসমোস এনার্জির সিনক্রোনাইজেশন ঘটে। সিনকো সিনক্রোনাইজেশন ঘটে। তার মানে হলো তখন কসমোস এনার্জির সঙ্গে আমাদের শরীরের ভেতরে অবস্থিত ভাইটাল এনার্জির একটা সামঞ্জস্য সমন্বয় ঘটে। অর্থাৎ কসমোস এনার্জির সঙ্গে আমাদের শরীরের ভেতরে একটা ভাইটাল ফোর্স, যেটা এনার্জি বলে, সেই এনার্জির একটা সামঞ্জস্য সমন্বয় ঘটে। তাই ওই সময়টায় কসমোস এনার্জি অত্যন্ত বেশি পরিমাণে পৃথিবীতে বর্ষিত হয়। কসমোস এনার্জির কণাগুলো পৃথিবীর উপর সবসময় পড়ছে, আর তার ফলে গাছপালা সমেত সমস্ত জন্তু জানোয়ার, এমনকি মানুষ পর্যন্ত বেঁচে থাকার এনার্জি পায়। ভাইটাল এনার্জি বুস্টেড হয়। এছাড়া আমাদের ব্রেন ফাংশনকে ভীষণভাবে বাড়িয়ে দেয়। ব্রেন তখন অনেক সূক্ষ্ম গভীর চিন্তা করতে সমর্থ হয়। মনোসংযোগ ভীষণভাবে বৃদ্ধি পায়। মনোসংযোগ বাড়াবার শ্রেষ্ঠতম সময় ও পদ হলো ব্রাহ্ম মুহূর্তের ধ্যান, যেটা বন্ধুরা আমার জানা PSSM ত্রিপুরা মেডিটেশন করে থাকে। উনাদের প্ল্যাটফর্ম ও আমাদের ঠাকুরের মতো উষা নিশায় গ্রুপ মেডিটেশন করে থাকেন। আর একসঙ্গে অনেকজন ধ্যান করলে 3 থেকে 4 গুণ বেশি এনার্জি পাওয়া যায়। আর এই সময় ধ্যান করলে ধীরে ধীরে মস্তিষ্কের মধ্যে শব্দ ও জ্যোতির জাগরণ হয়। শব্দ বলতে বাইরের শব্দ নয়, আমাদের ভেতরের অনাহত শব্দ। তখন আমাদের এই পাগল মন স্থির হতে থাকে, এবং আমি আমার আসল আমি কে, আত্মাকে তখন চিনতে পারি, জানতে পারি যে আমি কে। আমাদের আয়ুর্বেদ শাস্ত্র একটা অসাধারণ বিজ্ঞান, যেটা এখনো সাধারণ মানুষ সম্পূর্ণরূপে জানতে পারেনি। এটা একটা অসাধারণ মেডিকেল সায়েন্স। অসাধারণ মেডিকেল সায়েন্স। এইসব গ্রন্থে বলা আছে, যারা এই সময়টায় উঠে আধ্যাত্মিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে ধ্যান, জপ ও প্রাণায়াম করে, তাদের পরমায়ু ভীষণ ভীষণ ভাবে বৃদ্ধি পায়। রোগ ব্যাধি থেকে মুক্ত থাকে শরীর। এই সময় অ্যাটমিক অক্সিজেন মানুষের দেহে প্রবেশ করার ফলে শরীরের কোষগুলো খুব দ্রুত পুষ্টি লাভ করে ও বিকাশ লাভ করে। এছাড়া শুধু আমার ঠাকুর বলেননি, বৈজ্ঞানিকরা রিসার্চ করে বলেছেন, বৈজ্ঞানিক এই ধ্যানের ব্যাপারে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল, ইস্ট মিদনাপুর, পূর্ব মিদনাপুরের তমলুক বাড়ি ডক্টর মণি ভৌমিক, এখন তিনি আমেরিকায় থাকেন। তিনি বিজ্ঞানে ঈশ্বরের সংকেত গ্রন্থ বলে একটা বই লিখেছেন। তিনি তাতে বলেছেন, একটা অ্যাবনর্মাল মানুষকে যদি নিয়মিত ধ্যান করানো হয়, সেও ধীরে ধীরে নর্মাল হয়ে যায়। ঈশ্বরের সংকেত গ্রন্থে একটা বই লিখেছেন, ওই গ্রন্থে তিনি বলেছেন যে একজন অ্যাবনর্মাল মানুষকে যদি নিয়মিতভাবে ধ্যান করানো যায়, তাহলে ওই মানুষটি ধীরে ধীরে নর্মাল হয়ে যাবে এবং ডায়াবেটিস থাকতে পারে না, তাকে কোনো দুরারোগ্য ব্যাধি স্পর্শ করতে পারে না। তো সত্যানুসরণের দ্বিতীয় যে উপদেশ বাণী ঠাকুরের, তা হলো ভারতের অবনতি তখন থেকেই আরম্ভ হয়েছে, যখন থেকে ভারতবাসীর কাছে অমূর্ত ভগবান অসীম হয়ে উঠেছে, আর ঋষিবাদ দিয়ে ঋষিবাদের উপাসনা আরম্ভ হয়েছে। অর্থাৎ আবার বলছি, ভারতের অবনতি তখন থেকেই আরম্ভ হয়েছে, যখন থেকে ভারতবাসীর কাছে অমূর্ত ভগবান
অসীম হয়ে উঠেছে। ঋষি বাদ দিয়ে ঋষিবাদের উপাসনা আরম্ভ হয়েছে। মানে অবনতি মানে পতন। অর্থাৎ ভারতের অবনতি তখন থেকে শুরু হয়েছে যখন থেকে আমরা তো আর্যের সন্তান, ভারতবাসী অমূর্ত ভগবান, মানে যে ভগবানের কোনো মূর্তি নাই, কোনো রূপ নেই, সেই ভগবানের কথা এখানে বলা হয়েছে, বোঝানো হয়েছে। ভারতবাসী যবে থেকে সেই ভগবানের পূজা অর্চনা শুরু করেছে, অসীমের পূজা, নিজের খেয়াল খুশি মতো পূজা শুরু করেছে, ভারতের অবনতি কিন্তু তখন থেকে শুরু হয় যখন জীবন্ত বা সাকার ঈশ্বরের সান্নিধ্য ও নির্দেশ উপেক্ষা করে মানুষ কেবলমাত্র অমূর্ত, মানে নিরাকার অসীম ভগবানের উপাসনায়, উপাসনা মানে আরাধনা, পূজা বা ভগবত চিন্তায় নিমগ্ন হওয়া, এটিই হলো ঋষিবাদ বা ঋষিবাদের উপাসনা। অর্থাৎ মানব কেন্দ্রিক পথ থেকে সরে মানুষ যখন কর্মহীন, কল্পনা নির্ভর, নিষ্ক্রিয়, আধ্যাত্মিকতায় বিশ্বাসী হয়ে পড়ে, তখন তারা পতন শুরু হয়। তখন তার মানব কেন্দ্রিক পথ থেকে সরে মানুষ যখন কর্মহীন, কল্পনা নির্ভর, নিষ্ক্রিয়, আধ্যাত্মিকতায় বিশ্বাসী হয়ে পড়ে, তখন তার পতন শুরু হয়। নেক্সট ঠাকুরের উপদেশটি হচ্ছে, ভারত যদি ভবিষ্যৎ কল্যাণকে আহ্বান করতে চাও তবে সম্প্রদায়গত বিরোধ ভুলে জগতের পূর্ব পূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও, আর তোমার মূর্ত ও জীবন্ত গুরু বা ভগবানে আসক্ত হও, অ্যাটাচমেন্ট, আর তাদেরই স্বীকার করো যারা তাকে ভালোবাসে। কারণ পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব। আবার পড়ছি, ভারত যদি ভবিষ্যৎ কল্যাণকে আহ্বান করতে চাও তবে সম্প্রদায়গত বিরোধ ভুলে জগতের পূর্ব পূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও, আর তোমার মূর্ত ও জীবন্ত গুরু বা ভগবানে আসক্ত হও, আর তাদেরই স্বীকার করো যারা তাকে ভালোবাসে। কারণ পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব। তো ভারতের এই অবনতি থেকে উত্তরণের উপায় হিসেবে শ্রী শ্রী ঠাকুর বলেছেন, যদি তোমরা ভবিষ্যৎ কল্যাণকে আনয়ন করতে চাও তবে সমস্ত সম্প্রদায়, হিন্দু, মুসলমান, শিখ, বৌদ্ধ প্রভৃতি সম্প্রদায়গত বিভেদ ত্যাগ করে জগতের পূর্ব পূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও, আর তোমার যিনি গুরু বা জীবন্ত ভগবান তার প্রতি আসক্ত হও। আসক্ত মানে একমাত্র তাকেই অনুসরণ করে চলা। কারণ পূর্বেকার সমস্ত গুরুই বা ধার্মিকরাই ওই পরবর্তীর মধ্যে, কারণ সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি। শ্রী শ্রী ঠাকুরের উপদেশ বাণীটি হলো, সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা, তারাও যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক ভ্যাম্পায়ারকে স্মরণ করো, তুমি সাহসী, স্মরণ করো তুমি শক্তির তনয়, স্মরণ করো তুমি পরম পিতার সন্তান। আগে সাহসী হও, অকপট হও, তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঢোকবার অধিকার জন্মেছে। তো ঠাকুর, শ্রী শ্রী ঠাকুর আমাদের সর্বপ্রথমে এখানে কি বলছেন না, দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে বলেছেন। কারণ দুর্বলতা মানে কি না, কুকর্ম, অসৎ কর্মের ফলে দুর্বলতা আসে। আর দুর্বলতা আমাদের মনের দুর্বলতা, মানে পাপ। আর ইষ্টের উপর নির্ভরশীলতার অভাবে ও মন দুর্বল হয়ে পড়ে। আর যখনই আমাদের মন দুষ্ট হয়ে ওঠে তখন আমাদের শরীরে
রোগের বাসা বাঁধে। আর এই বিভিন্ন রোগ অসুখের ফলেও দুর্বলতা আসে। আমাদের যে ষড়রিপু কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য দ্বারা যখন প্রবৃত্তিমুখী নিয়ে আমরা আক্রান্ত হই, তখন দুর্বলতা আসে। চাওয়াটা না পাওয়ার এই দুঃখ, অর্থাৎ আমরা সর্বক্ষণের জন্য চাইতেই থাকি, আমাকে এটা দাও, আমাকে ওটা দাও, আমাকে বাড়ি দাও, আমাকে গাড়ি দাও, আমাকে টাকা দাও, আমার সন্তান যেন ব্যারিস্টার হয়, উকিল হয়, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়। এইভাবে আমরা শুধু চাইতেই থাকি ঈশ্বরের কাছে, আল্লাহ ভগবানের কাছে। আর ওই চাওয়াটা না পেলে তখন দুঃখ আমাদেরকে ঘিরে ফেলে। তখন আমাদের মধ্যে হতাশা, বিষাদ, ডিপ্রেশন, অ্যাংজাইটি ইত্যাদি এসে মনের মধ্যে বাসা বাঁধে। তখন আমরা দুর্বল হয়ে পড়ি, ভগবানকে, আল্লাহকে দোষারোপ করতে থাকি। কিন্তু বন্ধুরা, ভগবান, ঈশ্বর, আল্লাহ, পরমাত্মা, ইউনিভার্স, প্রকৃতি মা কারোর খারাপ চায় না। তারা সবসময় আমাদের মঙ্গল করতে চায়, আমাদের নানাভাবে সাহায্য করতে চায়। বাট কিন্তু আমাদের ভুল চাওয়ার কারণে, অসৎ কুকর্মের ফলে আমরা জীবনে নানাভাবে তো দুঃখ, কষ্ট, জ্বালা, বেদনা পেতে থাকি। তাই আমাদের বাহ্যিক চাওয়াটা বন্ধ করে মুক্তির আসল চাওয়াটা চাইতে হবে। একটা উদাহরণ দিলে আপনারা সহজভাবে বোঝা যাবে এখানে, যে একটা ছোট্ট 1-2 মাসের বাচ্চা, সে কিছু কথা বলতে পারে না, ঘুম থেকে উঠে হঠাৎ কাঁদতে থাকে। তার মা তখন কি করে না, হাজার কাজ ফেলেও দৌড়ে যান বাচ্চাটার কাছে। কারণ তার মা বুঝে নিয়েছে যে তার বাচ্চাটা কাছে দৌড়ে যান, কারণ ওই মাটি বুঝতে পেরেছে যে হয় সন্তানটি হয় খিদে পেয়েছে, নয়তো বিছানায় পেচ্ছাপ করে ভিজিয়ে ফেলেছে। তো বাচ্চাটিকে কিন্তু মুখ ফুটে তার মাকে কিন্তু বলতে হয় না। তো অনুরূপ ভাবে আমরা সবাই পরম পিতা, পরমাত্মা, পরমেশ্বর ভগবানের সন্তান। তিনি জানেন আমাদের কি কি প্রয়োজন। আমাদেরকে ভগবানের কাছে চাইতে হবে না। হ্যাঁ, চাইবো, কি চাইবো? আমি যেন তার মনের মতো হয়ে উঠতে পারি, আমি যেন তাকে এবং তার সকল পৃথিবীর সন্তানদের ভালোবাসতে পারি, আমি কে নিজেকে জানতে পারি, আত্মজ্ঞান লাভ করতে পারি, নিজেকে আত্ম অনুশীলন করতে পারি, আত্ম দর্শন করতে পারি, পরিশেষে আত্মাকে পরমাত্মার সঙ্গে মিশে গিয়ে এই ডাইমেনশনের জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত করে মোক্ষ লাভ করতে পারি। এটাই হবে আমাদের মোক্ষম চাওয়া, শ্রেষ্ঠ চাওয়া। তো আমরা হলাম সমুদ্রের এক একটি ঢেউয়ের মতো, এই ইউনিভার্সের এক একটি আলোর বিন্দু, পরমাত্মার এক একটি অংশ আমরা। সমুদ্রের ঢেউগুলো যেমন আবার ফিরে বিশাল ওই সমুদ্রের মধ্যে মিশে যায়, বিলীন হয়ে যায়, তেমনি ভাবে আমরা প্রতিপত্তিকে এই বাহ্যিক জগৎ থেকে ফিরে গিয়ে পরমাত্মার সঙ্গে এক হয়ে যাব। তাই আমাদের প্রথমে সাহসী হতে হবে, বীর হতে হবে। জ্যোতির পিছন ফিরে আর অন্ধকার অন্ধকার বলে পালাবো না, কারণ ওই দুর্বলতাই হলো পাপ। মানুষের সবচেয়ে বড় শত্রু হলো তার নিজের দুর্বলতা, ভীরুতা বা আত্মবিশ্বাসের অভাব। একে সর্বপ্রথমে আমাদের পাপ হিসেবে গণ্য করে কঠোরভাবে দমন করতে হবে। ভ্যাম্পায়ার নামক এক জাতীয় বাদুড় যেমন ঘুমন্ত জীবজন্তুর রক্ত চুষে জীবন শেষ করে দেয়, তেমনি মানসিক অবসাদ আমাদের কি করে না, মানসিক অবসাদ বা দুর্বলতা মানুষের ভেতরে কর্মস্পৃহা, উৎসাহ এবং জীবনী শক্তি শেষ করে দেয়। তাই নিজেকে কখনো দুর্বল না ভেবে মনে করতে হবে যে আমরা অসীম ক্ষমতার অধিকারী, পরম পিতার সন্তান। আর এই আত্মবিশ্বাসই হলো শক্তির উৎস, আধ্যাত্মিক জীবনের চাবিকাঠি। সাহসের সাথে নিজের ভেতরের এই অবসাদ ও দুর্বলতাকে তাড়াতে পারলেই আধ্যাত্মিক চেতনা জাগরিত হয়, তাকে জানা যায়। তো নেক্সট যে শ্রী শ্রী ঠাকুরের যে আমাদের উদ্দেশ্যে উপদেশটি দিয়েছেন, তিনি বলছেন যে মন মুখ এক হলে তার ভিতরে গলদ জমতে পারে না, গুপ্ত আবর্জনায় ভেসে উঠে পড়ে, পাপ গিয়ে তার ভিতর বাসা বাঁধতে পারে। কি বলছেন যে মন মুখ এক হলে
আর ভিতরে গলদ জমতে পারে না। তখন কি হয়, গুপ্ত আবর্জনা আশায় ভেসে উঠে পড়ে, পাপ গিয়ে তার ভিতর বাসা বাঁধতে পারে না। তো মন মুখ এক হওয়া মানে, এখানে ঠাকুর বলতে চাইছে যে মনে মানে হচ্ছে, মনে যেটা হচ্ছে মুখে সেটা প্রকাশ করি তো, করছি তো আমরা। আর মন মুখ এক হলে কি হয়, আর তখন কোনো গলদ জমতে পারে না। তো উদাহরণ দিয়ে বলছি, একটা বলি যে বন্ধুরা আপনাদের বিষয়টা পরিষ্কার হবে উদাহরণ দিয়ে বললে। যে ধরুন রামবাবুর একটা জিনিস দেখে আমার নিতে খুব ইচ্ছা হলো, এবং আমি না বলে নিয়েও নিলাম। তারপর ভাবছি কাজটা খুব অন্যায় হলো, পাপ হলো, এবং মনে মনে ভাবছি না নিলে ভালো হতো, কারণ রামবাবু খোঁজাখুঁজি করছেন তার জিনিসটার জন্য, এবং তার খুব দুঃখ হচ্ছিল। এমন সময় আমি যদি রামবাবুর কাছে গিয়ে বলি আমার খুব অন্যায় হয়ে গেছে, আপনার জিনিস আমি না বলে নিয়েছি, আপনি জিনিসটা ফেরত নিন। আমরা যদি ওই জিনিসটা ফেরত দিয়ে দিই অকপটে স্বীকার করে, তখন রামবাবু ভাববেন ছেলেটাও বেশ ভালো, ওর মনটা তো বেশ সরল। এর ফলে কি হলো না, রামবাবুর মনে আনন্দ হলো, আর আমিও দুশ্চিন্তার হাত থেকে মুক্ত হলাম, এবং ভিতরের গলদ চলে গেল। তাহলেই এখন থেকেই পরিষ্কার বোঝা গেল যে পাপ চিন্তাই হলো মনের গলদ। যে চিন্তা জীবন বৃদ্ধির অন্তরায়, সেই চিন্তাই হলো পাপ। তাই মনের গলদ কখনো হয়তো পাপ চিন্তা করলাম, বাট যদি তা প্রকাশ করি যেখানে প্রকাশ করা দরকার, তার ওই পাপ চিন্তা আর মনের মধ্যে থাকবে না। যখন কোনো মানুষের মনের চিন্তা এবং মুখের কথা একই হয়, তখন তার অন্তরে কোনো কপটতা বা গোপন পাপ বা গ্লানি জমে থাকার সুযোগ পায় না। মনের ওই লুকানো গুপ্ত আবর্জনা ভাষায় বেরিয়ে এলে তখন অন্তর পরিষ্কার থাকে, ফলে পাপ সেখানে বাসা বাঁধতে পারে না, যা মূলত পবিত্র স্বচ্ছ জীবনের চাবিকাঠি। তো সহজ কথায়, যে মানুষ মনের মধ্যে যা পোষণ করে মুখেও তাই বলে, তার মন কিন্তু অবিরত পরিষ্কারই থাকে। শ্রী শ্রী ঠাকুরের উপদেশ, নেক্সট উপদেশ বাণীটি হলো, হটে যাওয়াটা বরং দুর্বলতা নয় কো। হটে যাওয়াটা বরং দুর্বলতা নয় কো, কিন্তু চেষ্টা না করাই দুর্বলতা। তুমি কোনো কিছু করতে প্রাণপণে চেষ্টা করা সত্ত্বেও যদি বিফল মনোরথ হও, ক্ষতি নেই, তুমি ছেড়ো না, ওই অম্লান চেষ্টাই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে। আবার বলছি যে হটে যাওয়াটা বরং দুর্বলতা নয় কো, কিন্তু চেষ্টা না করাই দুর্বলতা। তুমি কোনো কিছু করতে প্রাণপণে চেষ্টা করা সত্ত্বেও যদি বিফল মনোরথ হও, ক্ষতি নাই, তুমি ছেড়ো না, ওই অম্লান চেষ্টাই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে। অর্থাৎ এখানে বোঝাতে চাইছেন যে শ্রী ঠাকুর বলতে চাইছেন যে হটে যাওয়াটা বরং দুর্বলতা নয় কো, মানে মানে কি না, এখানে হেরে যাও, না পারাটা দুর্বলতা নয়, চেষ্টা না করাই হলো দুর্বলতা। তার মানে নিষ্ঠা সহকারে যদি আমি কোনো কাজ করি, মনোসংযোগ দিয়ে, বারবার না পারা সত্ত্বেও কাজটি ছেড়ে না দিই, নিষ্ঠার সঙ্গে লেগে থাকি কোনো কাজে, তাহলে একদিন না একদিন আমরা অবশ্যই ফল পাবোই পাবো সেই কাজটি। যেমন একটা বাচ্চা যখন প্রথম হাঁটার চেষ্টা করে, তখন সে বার হোঁচট খেয়ে পড়ে যায়, তা সত্ত্বেও সে উঠে দাঁড়ায়, চেষ্টাই করে যায়। অবশেষে তার এই অম্লান চেষ্টাই ফলে সে একদিন সাবলীন ভাবে হাঁটতে পারে, চলাফেরা করতে পারে, তখন তার সাফল্য নিজের কাছে ধরা দেয়। সুতরাং সাফল্যের জন্য শতভাগ চেষ্টা করা জরুরি। বিফল হলেও সেই চেষ্টা বিফলে যায় না, কারণ তা থেকে শিক্ষা পাওয়া যায়। সুতরাং লেগে থাকার মানসিকতা মানুষের চরিত্র গঠন করে।
এই নিরলস প্রচেষ্টা বা অম্লান চেষ্টা মানুষকে অজ্ঞতা, ব্যর্থতা, জড়তা থেকে মুক্ত করে উন্নতির চরম শিখরে নিয়ে যায়। এক কথায়, সফলতা বা বিফলতা বড় নয়, বড় কথা হলো প্রচেষ্টা। ব্যর্থতার সঙ্গে ব্যর্থতায় ভেঙে না পড়ে পুনরায় নতুন উদ্যমে এগিয়ে চলাই হলো জীবনের মুক্তির আসল পথ। তাহলে কি হলো, এখানে সফলতা বা বিফলতা এখানে আমাদের বড় কথা নয়, বড় কথা হলো প্রচেষ্টা। আমরা যদি চেষ্টা চালিয়ে যাই, ব্যর্থতার ভেঙে না পড়ে পুনরায় নতুন উদ্যমে যদি এগিয়ে চাই, তাহলে আমাদের জীবনে মুক্তির আসল পথ হবে এটি। তো নেক্সট ঠাকুর বলছেন, দুর্বল মন চিরকালই সন্দিগ্ধ, তারা কখনোই নির্ভর করতে পারে না। দুর্বল মন চিরকালই সন্দিগ্ধ, তারা কখনোই নির্ভর করতে পারে না, বিশ্বাস হারিয়ে ফেলেছে, তাই প্রায় রুগ্ন, কুটিল, ইন্দ্রিয় পরবশ হয়। তাদের নিকট সারাটা জীবন তখন জ্বালাময় হয়ে ওঠে, শেষে অশান্তিতে, সুখ দুঃখে ডুবে যায়। কি সুখ, কি দুঃখ বলতে পারে না তখন, বললে হয়তো বলে বেশ, তাও অশান্তি, অবসাদে জীবন ক্ষয় হয়ে যায়। শ্রী ঠাকুর বলতে চাইছেন যে হতে যাওয়াটা, দুর্বল মন চিরকালেই সন্দিগ্ধ, মানে ঠাকুর বলতে চাইছেন যে দুর্বল মন চিরকালেই সন্দিগ্ধ, তারা কখনোই নির্ভর করতে পারে না। অর্থাৎ এখানে দুর্বল মন চিরকালই সন্দিগ্ধ মানে যার মন দুর্বল, সে সব সময় সন্দেহের চোখে সবকিছুকে দেখে থাকে। এরকম যারা, তারা রুগ্ন, কুটিল ও ইন্দ্রিয় পরবশ হয়। রুগ্ন মানে কি এখানে, না রুগ্ন মানে রোজই কিছু না কিছু লেগেই থাকে। আজ পেট খারাপ, কাল মাথা ব্যথা, কাল আহ গা হাত ব্যথা, পরশু পায়খানা বমি, মাথা ঘেরা, ইত্যাদি ইত্যাদি, সবসময় রোগে ভুগতে থাকে। আর কুটিল মানে এখানে কি বলতে চাইছেন, কুটিল মানে কূট বুদ্ধি সম্পন্ন, সবসময় অপরকে ঠকানোর মন। কুটিল মানে কূট বুদ্ধি সম্পন্ন, তারা সবসময় তারা কি করে না, অপরকে ঠকানোর চেষ্টায় তারা রত থাকে। সোজা মন নয় যার, ভালো জিনিসকেও খারাপ দেখে যারা, তারা ভালো জিনিসকেও ভালো চোখে দেখে না। তারা ইন্দ্রিয় সর্বস্ব, কাম ক্রোধাদি ইন্দ্রিয় দ্বারা পরিচালিত তাদের মন। ভালো খাওয়া, যেমন ভালো খাওয়া, বেশি খাওয়া, ভালো পড়া, জীব হত্যা করে খাওয়া, বেশি ঘুমানো, এইগুলি ইন্দ্রিয় পরায়ণ ব্যক্তিদের লক্ষণ। তাহলে পরায়ণ ব্যক্তিদের লক্ষণ কি না, তারা ইন্দ্রিয় সর্বস্ব, কাম ক্রোধ আদি ইন্দ্রিয় দ্বারা পরিচালিত, ভালো খাওয়া, বেশি খাওয়া, যারা ভালো পড়া, ভালো বেশি দামি দামি কাপড় পোশাক পরে থাকেন, জীব হত্যা করে তাদের মাংস খাচ্ছে, বেশি ঘুমানো, এইগুলি ইন্দ্রিয় পরায়ণ ব্যক্তিদের লক্ষণ। এরা যা যা করলে শক্তি হ্রাস হয়, ক্ষয় হয়, তাই করে। অনেকেই আফিং নেশা ভান করে, এমন ভাবে খায় যার ফলে শক্তির হ্রাস হয়। কেমন করে ব্যবহার করলে শক্তি বৃদ্ধি হবে তা জানে না, তখন সে ক্ষয়ের পথে চলে। তাই ঠাকুর বলছেন, দুর্বল হৃদয়ে প্রেম ভক্তির স্থান নেই। পরের দুর্দশা দেখে, পরের ব্যথা দেখে, পরের মৃত্যু দেখে নিজের দুর্দশা, ব্যথা বা মৃত্যুর আশঙ্কা করে ভেঙে পড়া, এলিয়ে পড়া বা কেঁদে আকুল হওয়া, ওসব দুর্বলতা। যারা শক্তিমান, তারা যাই করুক, তাদের নজর নিরাকরণের দিকে, যাতে ওসব অবস্থায় আর না কেউ বিধ্বস্ত হয়। প্রেমের সহিত তারই উপায় চিন্তা করা, বুদ্ধদেবের যা হয়েছিল, ওই হচ্ছে সবল হৃদয়ের দৃষ্টান্ত। রিপিট করছি, দুর্বল হৃদয়ে প্রেম ভক্তি স্থান নেই। পরের দুর্দশা দেখে, পরের ব্যথা দেখে, পরের মৃত্যু দেখে নিজেরা দুর্দশা, ব্যথা বা মৃত্যুর আশঙ্কা করে ভেঙে পড়া, এলিয়ে পড়া বা কেঁদে আকুল হওয়া, ওসব কিন্তু দুর্বলতা।
যারা শক্তিমান তারা যাই করুক, তাদের নজর নিরাকরণের দিকে, অর্থাৎ যাতে ওসব অবস্থায় আর না কেউ বিধ্বস্ত হয়। প্রেমের সহিত তারই উপায় চিন্তা করা বুদ্ধদেবের যা হয়েছিল, ওই হচ্ছে সবল হৃদয়ের দৃষ্টান্ত। মানে দুর্বল মন চিরকাল, দুর্বল হৃদয়ে, ঠাকুর বলতে চাইছে যে দুর্বল হৃদয়ে, যাদের দুর্বল হৃদয় তাদের প্রেম ভক্তির স্থান নেই। মানে অন্যের কষ্ট, মৃত্যু বা বিপদ দেখে ভয়ে ভেঙে পড়া, কান্নাকাটি করা, বা আমারও এমন হতে পারে ভেবে এলিয়ে পড়া বা মুচড়ে পড়া আসলে হৃদয়ের দুর্বলতা। দুর্বল হৃদয়ে প্রেম ভক্তির স্থান নেই, মানে অন্যের কষ্ট, মৃত্যু বা বিপদ দেখে আমরা এলিয়ে পড়া, ভেঙে পড়া, কান্নাকাটি করা, ভাবলাম যে আমারও এরকম হতে পারে, এইসব ভেবে মুচড়ে পড়া আসলে হৃদয়ের, এটাই হচ্ছে হৃদয়ের দুর্বলের লক্ষণ। একে অনেকে দয়া বা প্রেম মনে করলেও শ্রী শ্রী ঠাকুরের দৃষ্টিতে এটা আসলে স্রেফ মানসিক অস্থিরতা ছাড়া আর কিছু না। সরল হৃদয়ের লক্ষণ কেমন হবে? সবল হৃদয়ের লক্ষণ, সবল হৃদয়ের লক্ষণ কেমন হবে? না, যারা মানসিক ভাবে শক্তিশালী, তারা অন্যের বিপদে শুধু চোখের জল ফেলেন না, তাদের মূল লক্ষ্য থাকে নিরাকরণ বা সমস্যার সমাধান করা। অর্থাৎ এখানে যারা মানসিকভাবে শক্তিশালী, তারা এই বিপদে অপরের বা নিজের বিপদে চোখের জল ফেলবে না। তারা কি করবে? তাদের মূল লক্ষ্য থাকে নিরাকরণ, বা কিভাবে ওই বিপদ সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারি, তার সমাধানের রাস্তা খুঁজবে, নিরাকরণের চেষ্টা করবে। প্রেমের সাথে সেই দুঃখ দূর করার উপায় খোঁজা। বুদ্ধদেব যেমন জরা ব্যাধি মৃত্যু দেখে ভয় না পেয়ে মানুষ কিভাবে এই দুঃখের হাত থেকে মুক্তি পেতে পারে তার পথ, সত্য ধর্ম খুঁজেছিলেন, এটি সবল হৃদয়ের শ্রেষ্ঠ নিদর্শন। তাই ঠাকুর বলছেন, তুমি বলো না তুমি ভীরু, বলো না তুমি কাপুরুষ, বলো না তুমি দুরাশয়, পিতার দিকে নজর করো, আর আবেগ ভরে বলো, ওগো আমি তোমার সন্তান, আমার আর জড়তা নেই, আর দুর্বলতা নেই, আমি আর কাপুরুষ নই, আমি আর তোমাকে ভুলে নরকের দিকে ছুটে যাব না, আর তোমার জ্যোতির দিকে পিছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করব না। ঠাকুর বলছেন যে তুমি বলো না ভীরু, তুমি বলো না তুমি কাপুরুষ, বলো না তুমি দুরাশয়, পিতার দিকে নজর করো, আর আবেগ ভরে বলো, ওগো আমি তোমার সন্তান, আমার আর জড়তা নেই, আমার আর দুর্বলতা নেই, আমি আর কাপুরুষ নই, আমি আর তোমাকে ভুলে নরকের দিকে ছুটে যাব না, আর তোমার জ্যোতির দিকে পিছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করব না। তো এখানে শ্রী শ্রী ঠাকুর বলতে চাইছেন যে নিজেকে হীনমন্যতা ভাবা মানে নিজেকে ভীরু বা কাপুরুষ ভেবে গুটিয়ে রাখা, অলসতা ও দুর্বলতার লক্ষণ এটি। নিজেকে হীনমন্যতা ভাবা মানে নিজেকে ভীরু, হীনমন্যতা মানে নিজেকে ভীরু বা কাপুরুষ ভেবে গুটিয়ে রাখা, ওটা হচ্ছে অলসতা বা দুর্বলতার লক্ষণ এটি। নিজের উপর বিশ্বাস হারিয়ে আমাদের হীনমন্যতায় ভোগা উচিত নয়। তো প্রতিটি মানুষের উচিত পরমপিতা সৃষ্টিকর্তার দিকে সশ্রদ্ধ দৃষ্টিতে তাকিয়ে বুক ফুটিয়ে নিজের পরিচয় দেওয়া যে আমি পরমপিতার সন্তান, আমি তোমারই সন্তান। এখানে জড়তা কাটিয়ে সাহসী হওয়ার ডাক দেওয়া হয়েছে। মানুষ যখন পরমাত্মার সঙ্গে, পরম সত্তার সঙ্গে যুক্ত হয়, তখন সে আর দুর্বল থাকে না। অর্থাৎ আমরা যখন পরম পিতা বা পরম সত্তার সঙ্গে যুক্ত থাকি, তাহলে আমাদের দুর্বলতা বলে কিছু থাকে না। তখন আর পরম সত্তাকে ভুলে নরকের দিকে ছুটে যাব, আর জ্যোতির দিকে পিছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করব না। এখানে নরক বা অন্ধকার হলো অসত্য। এখানে নরক বা অন্ধকার বলতে ঠাকুর বুঝিয়েছেন যেটা অসত্য, মিথ্যা, পাপ বা ভুল পথের প্রতীক, যেটা পাপ বা ভুল পথের প্রতীক আমাদের। তারপরে ঠাকুর বলছেন, অনুতাপ করো কিন্তু স্মরণ রেখো যেন পুনরায় অনুতপ্ত হতে না হয়। অনুতাপ করো
কিন্তু স্মরণ রেখো যেন পুনরায় অনুতপ্ত হতে না হয়। অর্থাৎ এখানে কি বলতে চাইছেন, যে এক কথায় যেরকম কাজ করে আমি অনুতপ্ত হয়েছি, তার মানে কুকর্ম বা খারাপ কর্ম, চুরি করা ইত্যাদি যে কর্ম করে আমি অনুতপ্ত হয়েছি, সেরকম কাজ আর যাতে দ্বিতীয়বার না হয় সেটা আমাদের হচ্ছে। যখনই তোমার কুকর্মের জন্য অনুতপ্ত হচ্ছে, তখনই পরম পিতা তোমাকে রক্ষা করবেন, ক্ষমা করবেন। আর ক্ষমা হলেই বুঝতে পারবে তোমার হৃদয়ে পবিত্র সান্ত্বনা আসছে। আর তাহলেই তুমি বিনীত, শান্ত, আনন্দিত হবে। বাট কিন্তু যে অনুতপ্ত হয়েও পুনরায় সেই প্রকার দুষ্কর্মে রত হয়, বুঝতে হবে সে সত্তরই অত্যন্ত দুর্গতিতে পতিত হবে। তার মানে এখানে ঠাকুর বলতে চাইছেন যে আমি একটা কর্ম করে ফেলেছি, অজান্তে কোনো ভুল কাজ করে ফেলেছি, সেটা জেনে যদি নিজে অনুতপ্ত হয়ে পড়ি, তাহলে এখানে পরমপিতা আমাকে ক্ষমা করবেন। কিন্তু ক্ষমা করার পরেও যদি পুনরায় আবার সেই কাজে, কুকর্মে বা অসৎ কাজে আমি লিপ্ত হয়ে পড়ি, তাহলে ঠাকুর এখানে বলছে যে তাহলেই তুমি ভেবে নিও সত্তরই অত্যন্ত দুর্গতিতে তুমি পতিত হবে। তো তারপর ঠাকুর বলছেন, জগতে জগতে মানুষ যত কিছু দুঃখ পায়, তার অধিকাংশই কামিনী কাঞ্চনে আসক্তি থেকে আসে। জগতে মানুষ যত কিছু দুঃখ পায়, তার অধিকাংশই কামিনী কাঞ্চনে আসক্তি থেকে আসে। ও দুটো থেকে যত দূরে সরে থাকা যায়, ততই মঙ্গল। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব সবাইকে বিশেষ করে বলেছেন, কামিনী কাঞ্চন থেকে তফাৎ, তফাৎ, খুব তফাৎ থাকো। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি বলেছেন সবাইকে, যে বিশেষ করে বলেছেন যে কামিনী কাঞ্চন, ওই দুটো কামিনী আর কাঞ্চন, ওই দুটো থেকে তফাৎ, তফাৎ, খুব তফাৎ থাকো। তো এখানে ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের এই অমোঘ বাণী, জগতে মানুষ যত কিছু দুঃখ পায়, তার অধিকাংশ কামিনী কাঞ্চন থেকে আসে। ও দুটো থেকে যত দূরে সরে থাকা যায়, ততই আমাদের মঙ্গল। এর অর্থ কি? না, কাম মানে শারীরিক মানসিক শক্তি বা নারী, এবং কাঞ্চন টাকা বা ধন সম্পদ থেকে কাম, কাঙ্ক্ষা ও লোভ ত্যাগ করা। এই দুইয়ে আসক্তি মানুষের মূল দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। তাই আধ্যাত্মিক উন্নতির জন্য, মুক্তির জন্য এদের থেকে তফাৎ বা দূরবর্তী থাকা আমাদের বাঞ্ছনীয়, করণীয়। তো এখানে কামিনী অর্থে কেবল নারী নয়, বরং নারী পুরুষ নির্বিশেষে কাম বাসনা বা শারীরিক মানসিক আসক্তিকে বোঝানো হয়েছে, যা মনকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে রাখে। এখানে কামিনী অর্থে কেবল নারী নয়, বরং নারী পুরুষ নির্বিশেষে কাম বাসনা বা শারীরিক মানসিক আসক্তিকে বোঝানো হয়েছে, যা মনকে ঈশ্বর থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখে। আর তফাৎ থাকার অর্থ কি? না, এখানে তফাৎ থাকার অর্থ বলতে সাংসারিকদের জন্য এর অর্থ হলো অসা- অআসক্তি, অর্থাৎ ভোগ না করে ঈশ্বরের সেবায় সেগুলোকে ব্যবহার করা। সাংসারিকদের জন্য এর অর্থ হলো যে অআসক্তি, অর্থাৎ ভোগ না করে ঈশ্বরের সেবায় সেগুলোকে ব্যবহার করা। এটাই হচ্ছে তফাৎ থাকার অর্থ। কামিনী কাঞ্চনের দাস না হয়ে সেগুলোকে জয় করার কথা এখানে বলা হয়েছে। কেন দূরে থাকা মঙ্গল? কারণ কাম, কাঞ্চন মানুষকে জাগতিক মায়ায় আবদ্ধ করে রাখে, যা দুশ্চিন্তা, ভয়, অহংকার ও সবশেষে দুঃখ নিয়ে আসে। কারণ কাম, কাঞ্চন মানুষকে জাগতিক মায়া আবদ্ধ করে রাখে আমাদেরকে, যা দুশ্চিন্তা, ভয়, অহংকার, সবশেষে দুঃখ নিয়ে আসে আমাদের জীবনে। অর্থাৎ এক কথায় শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলতে চাইছেন, কাম, লোভ ও অর্থের প্রতি মোহ বর্জন করে
ঈশ্বরকে একমাত্র লক্ষ্য বানালে মানুষ পরম শান্তি ও মঙ্গল লাভ করবে। শ্রী শ্রী রামকৃষ্ণদেব আমাদের উদ্দেশ্যে বললেন তাহলে যে বলতে চাইছেন যে এই কাম, লোভ ও অর্থের প্রতি মোহ বর্জন করে, মায়া মোহ বর্জন করে ঈশ্বরকে একমাত্র লক্ষ্য বানালে মানুষ পরম শান্তি ও মঙ্গল লাভ করবে। তো বন্ধুরা, আজকের মতো এখানে আমি শেষ করছি। আগামী দিন আবার নতুন বাণীগুলির ব্যাখ্যা নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে, এবং আমার পরবর্তী আলোচনাগুলি শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাতে আমাদের সবার অন্তর্মুখী বিকাশের যাত্রাপথে অনেক সহায় হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।